ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ৫,১৮০টি শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি, পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট কর্পোরেট অফিস মুম্বাইয়ের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে? রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগটি করা হবে। এর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ অর্থাৎ 6ই আগস্ট 2025 থেকে শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 26শে আগস্ট 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি, প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025, অর্থাৎ প্রথম পর্যায়ের যে লিখিত পরীক্ষা, অর্থাৎ যে MCQ টাইপের যে পরীক্ষা CBT কম্পিউটার বেসড টেস্ট, সেটি আগামী সেপ্টেম্বর 2025 নাগাদ অর্থাৎ পরের মাসে অনুষ্ঠিত হতে চলেছে এবং মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর 2025, অর্থাৎ খুব শীঘ্রই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সিস। টোটাল ভ্যাকান্সি 5,180। এখানে দেখো স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখ রয়েছে। আমাদের ক্ষেত্রে আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ANN আইল্যান্ড এবং সিকিমের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কতগুলি রয়েছে। তো প্রথমে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল, যেখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি অর নেপালি। টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু এখানে দেখো 270টি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, অর্থাৎ 270টি ভ্যাকান্সিতে এই যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্ট রয়েছে, সেক্ষেত্রে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 270টি এবং অল ওভার ইন্ডিয়াতে 5,180টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসছি দেখো এজ লিমিট যেটা রয়েছে 1 এপ্রিল 2025 অনুযায়ী ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাব করবে 1 এপ্রিল 2025 অনুযায়ী। সেক্ষেত্রে দ্যাট ইজ ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন, অর্থাৎ 2 এপ্রিল 1997 আগে জন্ম তারিখ হওয়া চলবে না এবং 1 এপ্রিল 2005 পরে জন্ম তারিখ হওয়া চলবে না। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে দেখো তোমরা দেখতেই পাচ্ছ OBC 3 বছর, SC ST 5 বছর, যেটা নর্মস রয়েছে সেই নর্মস অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই এখানে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান কী রয়েছে। 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই তোমরা জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টের জন্য আবেদন করতে পারছো। যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে এবং যারা ফাইনাল ইয়ার অথবা ফাইনাল সেমিস্টারের যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু অবশ্যই প্রফেশনালিভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট অথবা যে মার্কশিট, সেটা 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদেরকে প্রডিউস করতে হবে। নেক্সট আমরা আসছি দেখো সিলেকশন প্রসিডিওর। এখানে দেখো প্রথমে রয়েছে প্রিলিমস অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, তারপর মেন এক্সাম এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন সম্পন্ন করা হবে। তো যেটা অনলাইন প্রিলিমিনারি এক্সাম হবে প্রথমে, সেক্ষেত্রে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 30টি প্রশ্ন, 30 নাম্বার, টাইম রয়েছে 20 মিনিট। নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 35টি প্রশ্ন, 35 নাম্বার, 20 মিনিট। এক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা থাকবে, অর্থাৎ বাংলাতে পরীক্ষা দেওয়া যাবে। রিজনিং রয়েছে 35টি প্রশ্ন, 35 নাম্বার, 20 মিনিট। টোটাল 1 ঘন্টা সময় রয়েছে, 100 নাম্বারের পরীক্ষা। তো সেক্ষেত্রে এটা হলো প্রিলিমস অর্থাৎ ফেজ 1 প্রিলিমস টেস্ট। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার এখানে কেটে নেওয়া হবে। ফেজ 2তে আমরা আসছি মেন এক্সাম। এক্ষেত্রে যেটা রয়েছে টোটাল 200 নাম্বারের পরীক্ষা, 190টি প্রশ্ন থাকবে। জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন, 50 নাম্বার, অবশ্যই বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। 35 মিনিট টাইম রয়েছে। জেনারেল ইংলিশ, সেটা অবশ্যই ইংলিশের, তো ইংলিশেই প্রশ্ন হবে, 40টি প্রশ্ন, 40 নাম্বার, 35 মিনিট টাইম রয়েছে। QA অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি প্রশ্ন, 50 নাম্বার, 45 মিনিট। রিজনিং রয়েছে 50টি প্রশ্ন, 60 নাম্বার, 45 মিনিট। টোটাল টাইম রয়েছে 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা, 200 নাম্বারের পরীক্ষা এখানে রয়েছে, অর্থাৎ এটা হলো মেন এক্সাম। নেক্সট আমরা আসছি দেখো ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা রয়েছে, সেক্ষেত্রে যেটা রয়েছে LLPT। তো সেক্ষেত্রে নন ভার্বাল টেস্ট রয়েছে, অবজেক্টিভ 3টি, প্যাসেজ থাকবে যেটা রয়েছে সেকশন যেটা রয়েছে অবজেক্টিভ 3টি, নম্বর অফ প্যাসেজ 3টি, প্রশ্ন থাকবে 15টি, টোটাল নাম্বার রয়েছে 15 এবং যেটা রয়েছে সাবজেক্টিভ রয়েছে
3টি প্রশ্ন, টোটাল 15, অর্থাৎ যেটা রয়েছে 15, 15, 30 ও 20, 50 নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে পরীক্ষার সেন্টার কি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি পরীক্ষার কেন্দ্র রয়েছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ভাষাটা। তো দেখো ইংলিশ, হিন্দি, বেঙ্গলি 3টি ভাষাতেই পরীক্ষা দেওয়া যাবে। অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা, অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলাতেও কিন্তু এখানে পরীক্ষা দেওয়া যাবে। নেক্সট আমরা আসছি, এখানে দেখো যেটা রয়েছে যে বেতন কত দেওয়া হবে। দ্য টোটাল স্টার্টিং এমুলমেন্টস অফ এ ক্লারিক্যাল ক্যাডার এমপ্লয়ি পেয়েবল অ্যাট মেট্রো লাইক মুম্বাই উইল বি অ্যারাউন্ড 46,000 টাকা পার মান্থ ইনক্লুসিভ অফ ডিএ, অর্থাৎ যেটা রয়েছে ডিএ সহ 46,000 টাকা প্রতি মাসে স্যালারি পাওয়া যাবে, প্লাস 2টো অ্যাডিশনাল ইনক্রিমেন্টস কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তার সাথে সাথে যেটা রয়েছে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, আন্ডার সমস্ত কিছু কিন্তু এখানে যে একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগটি হবে, সমস্ত কিছু যে সুযোগ সুবিধা সেটা কিন্তু অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। এখানে যেটা রয়েছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 750 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অবশ্যই সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা এখানে জমা করতে পারবে। নেক্সট আমরা আসছি পরীক্ষার কেন্দ্র। দেখো অনেকগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। প্রথমেই রয়েছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া, অর্থাৎ বিভিন্ন জায়গায় পরীক্ষার কেন্দ্র রয়েছে। অর্থাৎ এসবিআই যে ক্লার্কিয়াল পরীক্ষাটা হতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি নেওয়া হবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করবে। এখানে দেখো পরপর এখন স্টেপগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, প্রথমে bank.sbi ওয়েব ক্যারিয়ার্স কারেন্ট ওপেনিংসে যেতে হবে, তারপর স্ক্রোল ডাউন করবে এবং সেখানে রেসপেক্টিভ যে অ্যাডভার্টিসমেন্ট নম্বর রয়েছে সেখানে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই আমি একবার ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছ এসবিআই ক্যারিয়ার্সে আমরা রয়েছি sbi.co.in/web/careers কারেন্ট ওপেনিংস। তো এখানে দেখো স্ক্রোল ডাউন করলে তোমরা এখানে দেখো প্রথমেই উঠছে দেখো রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অ্যাপ্লাই অনলাইন ফ্রম 6 আগস্ট 2025 থেকে 26 আগস্ট 2025। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে CRPD/CR 2025-2606। তো এখানে দেখো যেটা রয়েছে লাস্ট ডেট 26/8/2025। তো অ্যাপ্লাই অনলাইন যেটা রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করলেই কিন্তু এখানে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু নতুন একটি এখানে দেখো রয়েছে ডাউনলোড অ্যাডভার্টিসমেন্ট এবং অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা কিন্তু করতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ক্লারিক্যাল পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় তোমরা কিন্তু বসতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।